মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশেষ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান নেই, বাড়িতেই আছি, ছুটি, কালকেও ছুটি আছে। তো সকালে টিফিন নিয়ে আসলাম, এই দেখো গরম গরম রুটি বানিয়ে নিয়ে এসেছি। আর তরকারিটাও গরম করে নিয়ে আসলাম, এটা হচ্ছে সোয়াবিন আলু তরকারি, নিরামিষই। আর আমি খাবো চিনি দিয়ে, দেখো চিনি আর জল নিয়ে নেবো, এই যে কলের দিয়ে জল। তা আজকে যেহেতু নিরামিষ রান্না, যা যা হবে সবই শেয়ার করব তোমাদের সাথে। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার। রান্নার দিকে চলে এসেছি টিফিন খাওয়ার পরে। তারপরে এখন আমি ভাত বসাবো। তাই এই যে ভাতের হাঁড়ি রেডি করে নিয়েছি। আর এইদিকে দেখো সব সবজি কেটে নিয়েছি, আজকে যেহেতু নিরামিষ। এই দেখো আলু আর পটল দিয়ে তরকারি করব। এই যে আলু ও পটল কেটে নিয়েছি, আর শসা দুটো ছিলে নিয়েছি, দুটো স্লাট করব। আর এই দেখো উচ্ছে সব কেটে ধুয়ে নিয়ে এসেছি। এই দেখো উচ্ছে আর আলু ভাতে দেবো। একটা আলু আছে, একটা আলু দু ফালি করে দিয়েছি। আর সজনা ডাঁটা আলু পোস্ত বানাবো। আজকে এই করব, আলু পটলের তরকারি আর উচ্ছে আলু সিদ্ধ আর সজনা ডাঁটা আলু দিয়ে পোস্ত করব। তা আজকে যেহেতু নিরামিষ, তার জন্য এগুলো করব। এখন আমি ভাত টাত বসিয়ে দিই, গুছিয়ে টুছিয়ে নিয়েছি। রান্নাগুলো যা যা করবো সবই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে ভালো জিরা ফোড়ন দিয়ে আমি আলু আর ডাঁটাগুলো আগে দিয়ে দিয়েছি, যেহেতু পোস্ত করব তার জন্য। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু উচ্ছে দেওয়া হয়ে গেছে, ভাত ফুটেও এসছে। এই দেখো আলুও দিয়ে দিয়েছি, তাই তো। তো ভাতটাও হোক। আর এদিকে এটা বসিয়ে দিয়েছি, তরকারিটা চচড়িটা আগে করবো, তারপরে করব এই যে পটল আলুর তরকারি। আজকে নতুন জিনিস পটলটা। আর এইদিকে দেখো আমি পোস্তটা গুঁড়ো করে নিয়েছি, এখন আমি একটু জল দিয়ে বেটে নেব, তাহলে তাড়াতাড়ি সুন্দর হয়। নুন আর হলুদটা দিয়ে দিয়েছি, এখন আমি একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর জল দিয়ে দেবো। এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু জল দিয়ে দিলাম, একটু সিদ্ধ হোক। আর এদিকে আমার পোস্তটা আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। আর এদিকে ভাতটা আমার ফুটে উঠেছে, দেখেছো টকবক করে ফুটছে। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, তা এখন আমি পোস্তটা দিয়ে দেবো। তো এই দেখো পোস্তটা সব ঢেলে দিয়ে দিই, সব দিয়ে একবারে একটুখানি মলতে দেবো। এই দেখো একটুখানি চিনি দিয়েছি, পোস্ততে একটু চিনি না দিলে ভালো লাগে না, যেহেতু ডাটা আছে। তো পোস্তটা আমার হয়েই গেছে, ডাটা পোস্তটা এখন নামিয়ে দেবো। এখন আলু পটলের তরকারিটা বসাবো। আর এদিকে ভাত আমার হয়ে গেছে। আর এখন আমি এই যে তেলের মধ্যে পটলটা ভাজা বসিয়ে দিয়েছি, পটলটা আগে ভেজে নেব, তারপরে এই যে আলুটা রেডি। ভাত উপর দিয়ে দিয়েছি। আর এই দেখো বাসন টাসন রয়েছে মাজবো, আর যে তোমার দাদাভাই দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। আর দেখো 20 টাকা 500 না 1 কেজি 20 টাকা দিয়ে কুল রেখেছি, তার মধ্যে 5-6টা ধুয়ে প্যাকেটে রেখেছি, তা খাবো সবাই মিলে। দেখো পটলগুলো ভেজে নিয়েছি, দেখো কড়াইটা কীরকম পুড়ে গেছে, লাল হয়ে গেছে। এদিকে জিরা তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি টমেটো পেস্টটা আগে দেবো। এই যে এটার মধ্যে টমেটো পেস্ট করে নিয়েছি, টমেটো, আদা, তারপর তোমার জিরের গুঁড়ো। দেখো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, জিরা, আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দিয়েছি। এখন একটু কষিয়ে নেবো ভালো করে। তেল ছেড়ে গেছে, মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে, এখন আমি পটলগুলো দিয়ে দেবো। পটলগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। কারা কারা পটল আলু তরকারি খেতে পছন্দ করো কমেন্টে জানিও। এই দেখো কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। তো জল দিয়ে দিলাম। আর এটা কে নাড়ছে জানো? এটা হচ্ছে প্রীতম বিশ্বাস নাড়ছে তরকারি, মুখ দেখাতে লজ্জা পাচ্ছে না। আর একটু জল দেবো, যেহেতু সিদ্ধ হবে। এই দেখো তরকারিটা আমার হয়ে গেছে, আলু পটলের তরকারিটা। এই যে গরম মশলাটা আমি নিয়ে নিয়েছি, গরম মশলাটাও দিয়ে দিলাম। আর একটু ঘি দেবো, যেহেতু নিরামিষ তো তার জন্য। তা সামান্য একটু ঘি দিয়ে দিই। এই দেখো ঘি দিয়ে দিলাম, নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে ভালোই লাগে। দুপুরে খাওয়ার নিয়ে বসে পড়েছি। দুপুরের খাওয়ার এই দেখো উচ্ছে আলু সিদ্ধ মাখা করেছি, আর কিছুটা বীজ ফেলে দিয়েছি, বাড়তি বীজ ভালো লাগে না আমার। তোমার দাদাভাই উচ্ছে সিদ্ধ দিয়ে খাচ্ছে, ছেলেকেও দিয়ে দিয়েছি। আর এদিকে আলু পটলের তরকারিটা নিয়ে এসেছি। আর এই দেখো আলু পটলের তরকারি, এই যে দেখেছো একদম নিরামিষ। আর এটা হচ্ছে পোস্ত, ডাঁটা, সজনে ডাঁটা আলু দিয়ে। আর এই যে এখানে স্লাড রয়েছে শসা। তা খাওয়া দাওয়া সেরে নিই, যা যা হবে সারাদিনের সবই শেয়ার করবো তোমাদের সাথে। বন্ধুরা রাতের খাবার দাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই যে তরকারি, দুপুরে যা রান্না করেছিলাম তাই।
আর একটু ডাঁটা চচ্চড়ি রয়েছে। তো এই দিয়ে এখন খাওয়া দাওয়া সেরে নেব। কালকে যেহেতু ছুটিও আছে, আর গলাটা আমার প্রচণ্ড ব্যথা, ঠান্ডা লেগেছে যেহেতু, তা কালকে দোকানেও নেই। কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।